হ্যাঁ আমরা সবাই আসসালামু আলাইকুম, সবাই আমরা সিঙ্গারাপুরে যাচ্ছি দলবল নিয়ে। হ্যাঁ, এবং বিশাল ব্যাটালিয়ন বাহিনী এবং সবাই যাচ্ছে, বন জঙ্গলে যাচ্ছে। সবাই এখন যাবে গাড়ি ধরছে। দাও সবাই এখন গাড়ি রেডি, গাড়ি এখনই ছাড়বে, আমরা এখন যাবো। এই মুহূর্তে দিনাজপুর জেলার বীরগঞ্জের একটা গহীন জঙ্গলে প্রবেশ করব। আমাদের এই সবাইকে নিয়ে আমরা আসলে এখানে একটা
সার্ভাইভাল প্রোগ্রামে আসছি এবং এখানে আমাদের সাথে প্রায় 20 জনের মতো সদস্য আছে এবং আমরা সবাইকে নিয়ে এখন এই জঙ্গলে ঢুকবো। জঙ্গলে ঢুকার আগে একটা ব্রিজ পরে আমরা এখন এই ব্রিজটা দিয়ে আসলে ঢুকছি এবং এই সামনে এখানে একটা নদী আছে, এই নদীটার পাশ দিয়ে আমরা এখন এই ব্রিজের উপরে আমরা এখন ঢুকবো এবং দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা বন। এই বনটাকে শালবন, প্রাকৃতিক বন। এটা প্রাকৃতিকভাবে হাজার হাজার বছরের পুরনো একটা বন এবং এই বনটা দিনাজপুরের বীরগঞ্জ থানায় অবস্থিত। তো আমরা আপনার এই বনের মধ্যে আজকে আমরা আপনার এই পরিবেশটা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এবং প্রাকৃতিক পরিবেশ, এখানে প্রাকৃতিক একটা নদী আছে। হ্যাঁ, তারপরে এখানে পুষ্পাঞ্জলি দেয়। আপনার এখানে আরেকটা যে চরের মতো চর পড়ে গেছে, আসলে খুব সুন্দর, অসম্ভব সুন্দর, নাইস একটা পরিবেশ। তারপরে যে আমরা এখন বনের মধ্যে যাচ্ছি এবং বনের মধ্যে এখন ঢুকবো আমরা। বনটা যদি আমরা দেখতে পাই, এই যে বিশাল এলাকা নিয়ে অনেক বড় একটা বন, যে আমরা ক্লোজলি দেখতে পাচ্ছি বনটা। এখন এই যে বনে এখন যাদেরকে নিয়ে আমরা ঢুকছি, হ্যাঁ, আমরা গভীর বনটার মধ্যে এখন প্রবেশ করছি এবং এখানে কোনো আসলে বনে পথ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দোয়া করবেন যেন পথ হারিয়ে না যায় এবং কোনো মারাত্মক কোনো কিছু যেন ফেস না করি। আমরা এখন বনের মধ্যে, গহীন বনের মধ্যে ঢুকে যাচ্ছি। চারিদিকে আমরা যদি দেখি পরিবেশটা, আসলে এটা প্রাকৃতিক বন, এত ঘন, এত বিস্তৃত, এত বড় যে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে। হ্যাঁ, আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এখানে আমরা সবাইকে নিয়ে সার্ভাইভালের প্রোগ্রামে যাচ্ছি। আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে যত গহীনে যাওয়া যায় আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আরও গহীনে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা আমাদের সাথে থাকবেন, এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দেবেন। আমরা আপনাদেরকে আরও গহীন সুন্দরবন সহ এবং আমরা আপনাদেরকে এখানে এই বনটা আসলে অনেক দিকে পথ, এখানে অনেক দিকে যাওয়া যায়। তো আমরা দেখেন অনেক গভীর, আপনাদেরকে সুন্দরবন সহ রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম সহ আমরা আর অনেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। তো আমাদের সাথে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। এখানে এই বনটার মধ্যে ঘুরে বেরিয়েছে এবং এই বনের মধ্যে যেই শকুন আসে, এই শকুনের কিছু এখানে রাখা আছে। শকুনগুলো আপনার কাছ থেকে যদি দেখেন খুবই সুন্দর এবং বড় একটা খাঁচা দিয়ে এটাকে আসলে রাখা হয়েছে এবং এই শকুনগুলো এখানে আছে, ওখানে আরেকটা আছে। এই শকুনগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এই বনের মধ্যে এখানে বন
বিভাগের অফিস আছে, অফিসের পাশে আসলে এটা রাখা আছে। হ্যাঁ, আমরা আসলে এই বনটা সারাদিন ঘুরে বেরিয়েছি আমাদের এই 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 সবাইকে নিয়ে আমরা আসলে এই সার্ভাইভাল প্রোগ্রামটা আসছি, বনটা আসছিলাম। বনের পাশে এখন খোলা জায়গা, আমরা বনের মধ্যে গহীন জঙ্গল, অনেক বড় একটা বন। আমরা এই নদীটার পাশ দিয়ে গেছিলাম, আবার এই নদীটার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং এখন আমরা সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছি বন থেকে। এবং আপনাদের সবাইকে ইনভাইট করবো, এই বনটা সবাই খুব টায়ার্ড, হাঁটছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ, তো আপনার কেমন লাগছে এই বনটা ঘুরতে? আমার অনেক 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 বেশি ভালো লাগে। সবার উদ্দেশ্যে কি বলবেন আপনি? সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা ঠাকুরবার এই আশেপাশে আসবেন হ্যাঁ, ঠাকুরগাঁ অবশ্যই। আমরা আপনাদেরকে আজকে এই সিংড়া ফরেস্ট অফ ডিটেলস দেখানোর চেষ্টা করছি এবং আমরা একটা সার্ভাইভাল প্রোগ্রাম এখানে আসলে অনেক এনজয় করছি, সবাই খুব এনজয় করছে। তো আমি সবাইকে বলবো যে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বনটাকে মানে এনজয় করার জন্য আমি সবাইকে ইনভাইট করব। এবং করোনাকাল আমরা সবাই অবশ্যই সতর্ক থাকবো, নিজেকে সেফটি রাখবো, এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।